সন্তান হয়ে মাকে বিবাহ করতে পারবে না? আচ্ছা আজ যে তোরা তিনটি সন্তানের যোগ্য স্বামী, তোরা যদি আমাকে বিবাহ করতে রাজি না হও তাহলে কোনো দেবগণ আমাকে বিবাহ করতে রাজি হবে না। আমি সে পারবো না মা। আমার যে ছোট ভাই আছে ভোলামহেশ্বরের কাছে যাও, ওরা যদি বিয়ে করতে পারে তাহলে আমি বিবাহ করতে পারি। ওরে বাচ্চা পূর্বা, আজ পূর্বা তাড়িয়ে দিলে বলে আসলাম বিষ্ণু তোমার কাছে, তুমি আমাকে তাড়িয়ে দিলে। আমার ছোট সন্তান রয়েছে ভোলামহেশ্বর, আমি যাবো ভোলামহেশ্বরের কাছে। যদি ভোলামহেশ্বর আমাকে বিবাহ করতে রাজি হয় তাহলে তুমি বিবাহ করবে? হইতে চন্ডী একবার যাইবার আর ছোট সন্তান ভোলামহেশ্বরের কাছে যায়। মহেশ্বর বলি একবার লাগবে ডাক খাইলাম, এক ডাক দুই ডাক করে তিনবারও ডাক খাইলো। শুনিয়া ভোলামহেশ্বর একবার ডাকে, কোথায় বাবা ভোলামহেশ্বর? তোমার কাছেই যদি তুমি আমাকে দুঃখ করে তাড়িয়ে দাও তাহলে যে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আমি যা বলবো যদি আমার কথা করে পালন করো তাহলে আমি বলতে পারি তোমার কাছে। ঠিক আছে মা, সে একবার কথা বলো, তোমার কথা আমি পালন করব। আচ্ছা আমার যে বিশ্বাস হয় না, তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হও আগে, তাহলে আমি আমার কাছে বলবো। ঠিক আছে আমি তোমার কাছে আমি আমি যদি মা জননীর কথা অবলম্বন করি তাহলে নরদের কুণ্ডলে চলে পড়ে বলি। তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছো, আমার আদেশ যদি অক্ষরে পালন না করো তাহলে তোমাকে করবো অভিশাপ। আচ্ছা আজ 12 বছর আগে তোমার বাবা গিয়েছে ঘর জৈবন জ্বালা সহ্য করতে পারেন আমি চন্ডী একবার জগতের সংসারে, তাই তো ছুটেছি তোমার কাছে। তুমি আমার ছোট সন্তান ভোলামহেশ্বর, যদি তুমি আমাকে মাল্যদানে বিবাহ করো তাহলে ভালো, নয়তো তোমাকে করবো আমি অভিশাপ। মা সে সংসার করে আছে বাচ্চা, আমি কোনো শাস্ত্র বুঝি না, কোনো ধর্ম বুঝি না, নাম্বর চন্ডী দেবী, কেউ বলে মা কালী, কেউ বলে দুর্গা দেবী। আর যখন আমার পছন্দ হয়েছে তোমাকে, আমি তোমার সঙ্গে বিবাহ করবো। হয় তুমি আমাকে বিবাহ করবে, নয় আমি তোমাকে অভিশাপ করে ভস্য করবো। আমাকে তুমি দেখো একবার দায়িত্ব করেছো।